ধরেন এই জায়গাটাতে আমাদের 50% লেভেলকে ব্রেক আউট করছে, বাট লো ভলিউম দ্বারা, ঠিক না? কথা বলেন। হ্যাঁ লো ভলিউম দ্বারা, তাই না? সামান্য একটু লো। তাহলে এখান থেকে কি আমরা এই ক্যান্ডেল আপে ট্রেড দিতে পারি না, যেহেতু প্রিভিয়াসলি ক্লিয়ার আপ ট্রেন্ড এবং মোমেন্টাম এবং কি মোমেন্টাম। মোমেন্ট। আচ্ছা, তাহলে এখানে এই ক্যান্ডেল যখন 50% লেভেলকে ব্রেক আউট করলো, তখন কি আমরা এখান থেকে আপে ট্রেড নিতে পারি এই ক্যান্ডেলে? হুম, আপে ট্রেড নিতে না পারি? না না নেওয়া যাবে না। তখন আমরা আপে নেওয়া ট্রেড যাবে না। নিতে পারবো কখন? যখন হাই ভলিউম হলেও আমরা আপে ট্রেড নিতে পারবো কখন? যখন আমাদের এই যে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে, এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস থেকে রিজেকশন নিবে, অথবা আমাদের এখান থেকে ক্যান্ডেলটা রিজেকশন নিবে এবং ভলিউম হাই হবে উইথ সাইকোলজিক্যাল প্যাটার্ন। তাই আমি বলতেছি না, সাইকোলজিক্যাল প্যাটার্ন যখন বুঝবেন তখন এখানে বুঝবেন যে ট্রেড নেওয়া যাবে কি না যাবে। কিন্তু এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন আমাদের ছিল না, কারণ এখানে মাস্টার ক্যান্ডেলের ভিতরে অবস্থান করতেছে না আমাদের ক্যান্ডেল, করতেছে কি এটা এখন মাস্টার ক্যান্ডেল, যখন এই দুইটা হলো, ঠিক না? তার আগে কি এক ক্যান্ডেলের ভিতরে দুই ক্যান্ডেল ছিল কোথাও এই চারটা ক্যান্ডেলের ভিতরে? না, ছিল না। না ভাইয়া, ছিল না। ছিল না। ভালো করে ফলো করে দেখেন, এখানে ছিল না একটু। এখানে এটা বডি, এটা উইককে ব্রেকআউট করছে, আমাদের ব্রেকআউট করে দিচ্ছে। করেছে তো। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ক্যান্ডেল যদি আমাদের একটা উইক একটা রেড ক্যান্ডেল হয়, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। কি হবে? পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, যেটা যদি আমাদের এটা একটা উইক একটা রেড ক্যান্ডেল হয়ে যায়। ঠিক আছে, এখন এটা আমাদের ধরতে পারি এটা আমরা রেড ক্যান্ডেল। কেন রেড ক্যান্ডেল? আমাদের পরবর্তী ক্যান্ডেল স্টার্ট করতে নিচ থেকে, অনেকটা নিচ থেকে। এখন এই সমস্ত কনফিউশন জায়গাগুলোতে আমরা কি করব না, ট্রেড করব না। কারণ এই ক্যান্ডেলটা আমি আদৌ জানি না এটা রেড ক্যান্ডেল নাকি গ্রিন ক্যান্ডেল। এটা যদি গ্রিন হয় তাহলে এই ক্যান্ডেল রেড হবে, আর এটা যদি রেড হয় তাহলে এই ক্যান্ডেল কি হবে, গ্রিন হবে। বুঝাইতে পারছি? এটা যদি গ্রিন হয় তাহলে এই ক্যান্ডেল কি হবে, রেড হবে। আর এটা যদি রেড হয় তাহলে এই ক্যান্ডেল কি হতো, গ্রিন হতো। বুঝাইতে পারছি? তাহলে এখানে কিন্তু বিপরীত হয়ে গেল, ঠিক না? এখানে কি হয়ে গেল, বিপরীত। যদি আমরা MT4 ওপেন করি, আমরা একটু MT4 ওপেন করে দেখবো। এখন এই ক্যান্ডেলটা আমাদের কি ক্যান্ডেল হলো, এখন রেড ক্যান্ডেল, এখনকার ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেল ম্যাক্সিমাম পসিবিলিটি গ্রিন হবে। যদি আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি কি হবে, গ্রিন হবে। এখন এটা যদি আমাদের গ্রিন হইতে হয়, তাহলে এই ক্যান্ডেলটা আমাদের কি হতে হতো, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের তুলনায় এটা আমাদের দুর্বল হতে হতো সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী। কি অনুযায়ী? সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী। ঠিক আছে, আর এই যে এখনকার যে মুভমেন্টটা দেখতেছেন, এই যে ক্যান্ডেলের মুভমেন্টটা দেখতেছেন, এই মুভমেন্টটা খুব ডেঞ্জারাস একটা মুভমেন্ট, খুবই ডেঞ্জারাস একটা মুভমেন্ট। ফলো করেন তো মার্কেটে, মুভমেন্টটা ফলো করেন। ডেঞ্জারাস একটা মুভমেন্ট হচ্ছে এই এখনকার যে মুভমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই মুভমেন্টটা খুবই ডেঞ্জারাস একটা মুভমেন্ট। এই মুভমেন্টের সময় মার্কেটে ট্রেড না করাটাই আমাদের জন্য কি বেটার। ক্লিয়ার? আচ্ছা, ইউরো জিবিপি মার্কেটে ছিলাম আমরা, তো আমরা এখানে ইউরো জিবিপি তে ছিলাম। দেখেন এখানে আমাদের পরপর দুইটা ক্যান্ডেল কি হয়েছে, এখানে গ্রিন হয়েছে, গ্রিন হয়েছে। যদি এটা গ্রিন হয় তাহলে এটা কি হওয়ার সম্ভাবনা, রেড, তাই না? এখন এখন দেখেন এটা মাস্টার ক্যান্ডেলকে আমাদের কি করছে, ব্রেকআউট করছে, ঠিক না এই ক্যান্ডেলটা? তাহলে এই ক্যান্ডেলটা আমাদের কি করার কথা ছিল, রিভার্স করার কথা ছিল। এটা আমাদের রিভার্স করার কথা ছিল, কিন্তু আমাদের কি মার্কেট রিভার্স করছে না? কেন রিভার্স করলো না সেই বিষয়টা একটু ভেবে দেখেন তো। এই যে মাস্টার ক্যান্ডেলটাকে ব্রেকআউট করছে, মাস্টার ক্যান্ডেলের বডিকে, রিজেকশনটাকে না, বডিকে ব্রেকআউট করছে এই ক্যান্ডেল দ্বারা, ঠিক না? এটা কি হাই ভলিউম দ্বারা না লো ভলিউম দ্বারা? হাই ভলিউম। যেহেতু হাই ভলিউম দ্বারা ব্রেকআউট করছে, তাহলে আমাদের এই ব্রেকআউটের পর মার্কেট কন্টিনিউশন হয়ে যাওয়ার চান্সটা কি থাকে, বেশি থাকে। যদি লো ভলিউম দ্বারা আমাদের ব্রেকআউট করতো তাহলে আমরা এখান থেকে রিভার্সাল ট্রেড করতে পারতাম। তাহলে ব্রেকআউট, লেভেলে রাইট ক্লোজ, এই বিষয়গুলো বুঝছেন এখন, যে ব্রেকআউট এবং লেভেলে রাইট ক্লোজ। তাহলে ব্রেকআউটের পর আমাদের সবসময় ভলিউমটা কি হতে হয়, লো হতে হয়। লেভেলে রাইট ক্লোজ হলে আমাদের ভলিউমটা কি হতে হয়, হাই হতে হয়।
বুঝাইতে পারছি বিষয়টা? বুঝছেন সবাই না বোঝেন নাই? এনি লেভেলকে যখন মার্কেট ব্রেকআউট করে তখন সেই ভলিউমটা কি হতে হবে? লো হতে হাই হবে, হতে হবে। হাই যদি হয় তবে আমাদের ব্রেকআউটটা স্ট্রং ব্রেকআউট। আর স্ট্রং, যদি লো ভলিউম হয় তাহলে সেই ব্রেকআউটটা আমাদের কি ব্রেকআউট? উইক ব্রেকআউট। ব্রেকআউট। যেমন ধরেন আমি দেখাচ্ছি যে একটা জায়গা, আমরা কোন ক্যান্ডেলকে বিবেচনা করব? মাস্টার ক্যান্ডেলকে। আচ্ছা, এখন মাস্টার ক্যান্ডেলকে যখন উইক ভলিউম দ্বারা ব্রেকআউট করবে তখন আমরা রিভার্সালের ট্রেড নিতে পারবো যদি আমাদের ট্রেন্ডের পক্ষে ট্রেড হয়। কিসের পক্ষে ট্রেড হয়? ট্রেন্ডের পক্ষে ঠিক আছে। পক্ষে ট্রেড হয়। ট্রেন্ডের এগেইনস্টে যদি ট্রেড হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে সেটা ট্রেডটা অ্যাভয়েড করব। সেক্ষেত্রে আমরা ট্রেড কি করব? অ্যাভয়েড করব। যদি আমাদের ট্রেন্ডের পক্ষে ট্রেড হয় তবে আমরা ট্রেড করব, ট্রেন্ডের এগেইনস্টে হলে আমরা ট্রেড করব না। এখন এটা আমাদের মাস্টার ক্যান্ডেল, রাইট? এটা জি। আচ্ছা, কততম ক্যান্ডেল ব্রেকআউট করছে? 3 নাম্বার, তৃতীয় ক্যান্ডেল। তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট কি করবে? রিভার্স করবে। কিন্তু কখন আমরা ট্রেডটা প্লেস করব? মার্কেট এখানে আপ ট্রেন্ড, হ্যাঁ মার্কেট এখানে আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ডে যখন আমাদের মাস্টার ক্যান্ডেলকে থার্ড ক্যান্ডেল অথবা ফোর্থ ক্যান্ডেল ব্রেকআউট করবে তখন আমরা সেখান থেকে কি করব? রিভার্সাল ট্রেড করব। ক্লিয়ার? করব। তাহলে এই ক্যান্ডেলে আমরা রিভার্সাল ট্রেড করতে পারতাম, কিন্তু কখন করব? যখন এই ব্রেকআউটটা হবে লো ভলিউম দ্বারা। কিন্তু এখানে ভলিউমটা কি ছিল? হাই। হাই। তাই আমরা এখানে ট্রেডটা কি করব? অ্যাভয়েড করব। অ্যাভয়েড করব। ক্লিয়ার সবাই? আচ্ছা দাদা, ব্রেক কি ওই বডিকে করতে হবে না রিজেকশনকে করতে হবে? বডিকে। কিসেকে? বডিকে। যেমন এটা মাস্টার ক্যান্ডেল, বডিকে, হ্যাঁ। এটা মাস্টার ক্যান্ডেল, রাইট? আচ্ছা, মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করছে কততম ক্যান্ডেল? 3 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার ক্যান্ডেল। কততম ক্যান্ডেল? 4 নাম্বার ক্যান্ডেল। 4 তাহলে নাম্বার। ম্যাক্সিমাম পসিবিলিটি পরবর্তী ক্যান্ডেল রিভার্স করতেছে যদি ভলিউমটা লো ভলিউম দ্বারা ব্রেকআউট করে। এটা কি লো ভলিউম দ্বারা ব্রেকআউট করছে না হাই ভলিউম দ্বারা? লো ভলিউম দ্বারা। লো। মার্কেট ট্রেন্ডের পক্ষে আমাদের, তাই না? 50 এবং 20 ইএমএ বোথ উপরে, ঠিক না? বুঝাইতে পারছি বিষয়টা? কি বুঝাইছি? হ্যাঁ। এখন ধরেন আমাদের এখানে ব্রেকআউট করছে মাস্টার ক্যান্ডেলকে। কততম ক্যান্ডেলটা ব্রেকআউট করছে এখানে মাস্টার ক্যান্ডেল? এটা মাস্টার ক্যান্ডেল, এটা 3 নাম্বার। কততম ক্যান্ডেল ব্রেকআউট করছে মাস্টার ক্যান্ডেলকে? 3 নাম্বার। 3 নাম্বার ক্যান্ডেল ব্রেকআউট করছে। এখানে কি আমরা কন্টিনিউশন ট্রেড করব এই ক্যান্ডেল আপের দিকে? না। আচ্ছা, ডাউনের দিকে ট্রেড প্লেস করব এখান থেকে? জি না। ভলিউম লো। স্ট্রং ক্যান্ডেল আর আপ ট্রেন্ড হবে না। মার্কেট আপ ট্রেন্ড, ট্রেন্ডের এগেইনস্টে আমরা ট্রেড করব না। ক্লিয়ার? ট্রেন্ডের এগেইনস্টে আমরা ট্রেড করব না। আমাদের সবসময় ট্রেন্ডের পক্ষে থাকতে হবে, তবে আমরা সেখানে কি করব? ট্রেডটা প্লেস করে দিব। যেমন ধরেন অনেকেই ভাবে, অনেক মানুষ বোকামি করে কোন কোন জায়গাগুলোতে, দেখেন যে এখানে আমাদের এটা মাস্টার ক্যান্ডেল, ঠিক? এটা জি। তাহলে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে কততম ক্যান্ডেল? 3 নাম্বার। 3 নাম্বার ক্যান্ডেল ব্রেকআউট করছে। তাহলে এখানে মার্কেট রিভার্সাল হওয়ার সম্ভাবনা থেকে যায়, ঠিক না? রিভার্সাল হওয়ার সম্ভাবনা থেকে যায় মার্কেট যতই আপ ট্রেন্ড হোক। এখন অনেকেই ভাবে এখানে তো স্লোলি মার্কেট আপ যাচ্ছে এবং এগুলো ভ্যালিড, ঠিক না? লাস্ট 2 ক্যান্ডেল ভ্যালিড না? ভ্যালিড। তাহলে অনেকেই ভাবে এখান থেকে আপে ট্রেড নেই, কিন্তু লসটা তো তখনই করে যখন দেখে এরকম আবার একটা স্ট্রং রেড ক্যান্ডেল, তখন আবার ডাউনের ট্রেড নাই, কিন্তু আবার তখন মার্কেট আপ চলে যায়, ঠিক না? এরকম। তো এভাবে ট্রেড নেওয়া যাবে না, সবসময় ট্রেন্ডের পক্ষে আমাদের ভাবতে হবে। এবং মাস্টার ক্যান্ডেলকে যদি ট্রেন্ডের এগেইনস্টে ব্রেকআউট করে, যেমন ধরেন এখানে আমাদের এটাকে আমরা যদি শ্যাডো সহ ধরি, তাহলে শ্যাডোকে ব্রেকআউট করতে কততম ক্যান্ডেল? 3 নাম্বার। ধরবো কিন্তু বডিকে, কিন্তু কোন ক্যান্ডেলগুলোর বডিকে ধরবো? স্ট্রং ক্যান্ডেলগুলোর বডিকে ধরবো। আর অ্যাকচুয়ালি এটা হোল এরিয়াটাই তো মাস্টার ক্যান্ডেল, ঠিক না? হোল এরিয়াটা। তাহলে এই ক্যান্ডেলের ভিতরে যেহেতু হাই ক্যান্ডেল হয়ে গেছে, পরবর্তী ক্যান্ডেল আমাদের ডাউন চলে গেছে, এই রিজেকশন লেভেলটাকে ব্রেকআউট করছে, এখানে তো হাই ভলিউম দ্বারা ব্রেকআউট করছে। অনেকেই ভাবে যে মার্কেট এখান থেকে ডাউন চলে আসবে, কিন্তু কেন ডাউন চলে আসবে এটা খেয়াল করে না।
যে মাস্টার ক্যান্ডেলকে মার্কেট ব্রেকআউট করে ফেলছে এবং ট্রেন্ডের পক্ষে না এগেইনস্টে এগেইনস্টে ব্রেকআউট করছে, তাহলে মার্কেট রিভার্সাল করার সম্ভাবনাটা আমাদের জন্য অনেক বেশি। আচ্ছা, এখানে যখন আমাদের একটা গ্রিন ক্যান্ডেলের ভিতরে তিনটা রেড ক্যান্ডেল, ম্যাক্সিমাম পসিবিলিটি পরবর্তী ক্যান্ডেল গ্রিন হচ্ছে, ম্যাক্সিমাম পসিবিলিটি। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দেই আমি, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা 5 মিনিটের ক্যান্ডেলস্টিক ম্যাথ করলে এটা কি ক্যান্ডেল? এটা ওই স্ট্রং মারবুজি হবে, স্ট্রং bullish একটা candle হবে। গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল না, ক্যান্ডেল স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল। পরবর্তী 4 মিনিটের ভিতরে আমরা 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন খুঁজবো। কত মিনিট ক্যান্ডেল কনফার্মেশন খুঁজবো? 1 মিনিট 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন খুঁজবো। এখন 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন হতে পারে ফার্স্ট ক্যান্ডেল, পারে না? হ্যাঁ, জি আচ্ছা, হতে পারে এই ক্যান্ডেল কনফার্মেশন, হতে পারে এই ক্যান্ডেল কনফার্মেশন, হতে পারে এই ক্যান্ডেল কনফার্মেশন, হতে পারে এই দুইটা মিলে কনফার্মেশন, হতে পারে এই তিনটা মিলে কনফার্মেশন, রাইট? হ্যাঁ, জি হতে পারে। হতে পারে এই চারটার মধ্যে কনফার্মেশন। বিষয়টা কিরকম ক্লিয়ার করে বুঝে নেন আমি কি বলতেছি। এখান থেকে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল 5 মিনিটের একটা স্ট্রং কি ক্যান্ডেল? bullish candle। বুলিশ। বুলিশ ক্যান্ডেল যেহেতু 5 মিনিটের একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, আমাদের এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে ক্যান্ডেলস্টিক ম্যাথে 5 মিনিটের এটা একটা কি ক্যান্ডেল? স্ট্রং বুলিশ bullish bullish candle। আচ্ছা, এখানে যদি আমরা 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন পাই, যেটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, যখনই বুঝবো তখন আমাদের এটা ভলিউম কি হবে? লো। লো হবে, তাই তো? তখন আমরা বুঝবো জি এটা কি ক্যান্ডেল? রিট্রেসমেন্ট ক্যান্ডেল। তাহলে যেহেতু ভলিউমটা হাই, এখানে কি এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছিল? না নো, এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছিল না। হতে পারে এটা রিভার্সাল সাইন, যেহেতু স্পিনিং টপ একই সাথে রিভার্সাল এবং কি কন্টিনিউয়েশন, রাইট? একই সাথে জি রিভার্সাল এন্ড কন্টিনিউয়েশন সাইন। তাহলে এটা যদি ভলিউম লো হয় তবে আমরা ভাবতে পারি মার্কেট এখান থেকে কি করবে? আপে কন্টিনিউ করবে। তাহলে 5 মিনিটের ক্যান্ডেলের পরে এটা পরবর্তী 5 মিনিটের কততম ক্যান্ডেল ছিল? পরবর্তী 5 মিনিটের এটা কততম ক্যান্ডেল ছিল? আচ্ছা, পরবর্তী ক্যান্ডেল আমাদের এরকম একটা স্ট্রং রেড ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলের ভলিউম এটা, পরবর্তী ক্যান্ডেলের ভলিউম এটা, তাহলে এটা অ্যানোমালি। জি মার্কেট রিভার্সাল করার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু প্রিভিয়াস 5 মিনিটের ক্যান্ডেলটা আমাদের স্ট্রং একটা কি ক্যান্ডেল? bullish candle। তাহলে এখানে পরবর্তী কয় মিনিটে আমাদের কনফার্মেশন দিচ্ছে? 2 মিনিটে। জি কারণ এখানে 2 মিনিটের ক্যান্ডেল কি অ্যানোমালি? কথা বলেন। 2 মিনিটের ক্যান্ডেল। 2 মিনিটের হ্যাঁ, anomaly। 2 মিনিটে অ্যানোমালি পাইছি না আমরা পরবর্তী দুইটা ক্যান্ডেল। তাহলে এখানে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট কি করবে? আপে চলে যাবে। আচ্ছা, যখন এখানে বুলিশ প্যাটার্ন, তখন এখানে আমরা আবার কনফার্মেশন পেতে পারি, এই বুলিশ প্যাটার্নকে কনফার্মেশন হিসেবে ধরতে পারি, বলেন? জি হ্যাঁ। কারণ এটা আমাদের ইম্পালস ওয়েভ, ক্লিয়ার ইনফরমেশন, ইম্পালস ওয়েভ, এবং এটা ছিল আমাদের কি কারেক্টিভ ওয়েভ। হ্যাঁ, কারেক্টিভ ওয়েভ আমাদের কি ছিল? অ্যানোমালি না ভ্যালিড? anomaly। পরবর্তীতে এটা আমাদের একটা স্ট্রং বুলিশ প্যাটার্ন এবং ভলিউমটা এটা নেক্সট লেভেল এটা, তাহলে গ্যাপ আছে। জি গ্যাপ আছে যেহেতু টাচ করে নাই, আমরা পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেড টেস্ট করব। তাহলে এখানে আমাদের কনফার্মেশন দিল পরবর্তী 5 মিনিটের কততম ক্যান্ডেল? থার্ড ক্যান্ডেলটা, রাইট? থার্ড ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন দিল। তাহলে এখানে থার্ড ক্যান্ডেল কনফার্মেশন না দিয়ে আমাদের কি ফোর্থ ক্যান্ডেল কনফার্মেশন দিতে পারতো না? জি বিষয়টা কি রকম? এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, স্পিনিং টপ টাইপ, রাইট? হতে পারে? জি পারে। হতে পারে পরবর্তী ক্যান্ডেল আমাদের এখান থেকে বুলিশ প্যাটার্ন, পরবর্তী ক্যান্ডেল ম্যাক্সিমাম পসিবিলিটি আপ চলে যাবে। তাহলে কততম ক্যান্ডেল এখানে আমাদের কনফার্মেশন দিছে? 4 নাম্বার ক্যান্ডেল। তাহলে আমরা এখানে ট্রেডটা নিব। যদি 5 নাম্বার ক্যান্ডেল আমাদেরকে কখনো কনফার্মেশন দেয়, আমরা ট্রেডটা নিব না। তাহলে কয়টা ক্যান্ডেলের ভিতরে আমাদের কনফার্মেশন পেতে হবে? 4টার মধ্যে। 4 ক্যান্ডেলের ভিতরে। ক্লিয়ার? ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে কিভাবে ট্রেড করব? আচ্ছা, আমি এখানে আরো একটু বিষয় ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে ধরেন এখানে আমাদের পরপর 3টা রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেলটা আমাদের এই গ্রিন ক্যান্ডেলকে কি করতে পারে নাই? ব্রেকআউট করতে পারে নাই, পরপর 3টা রেড ক্যান্ডেল।
তাহলে কি আমরা এখানে পসিবিলিটি পাই না যে মার্কেট পরবর্তী ক্যান্ডেল আপ চলে যাবে? পাই না? হ্যাঁ যেহেতু প্রিভিয়াস 5 মিনিটের ক্যান্ডেলটা আমাদের একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, তাহলে এখানে কনফার্মেশন পেলাম আমরা পরবর্তী 3 ক্যান্ডেল, যেহেতু একটা ক্যান্ডেলকে ব্রেকআউট করতে পারে না 3টা ক্যান্ডেল, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি থাকবে মার্কেট কি করবে? রিভার্স করবে। ক্লিয়ার? আচ্ছা, প্রিভিয়াস ক্যান্ডেলটা আমরা দেখি 5 মিনিটের একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল। পরবর্তীতে আমরা যদি দেখি যে এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এখন এখান থেকে যখন আমাদের মার্কেট এখান থেকে কি আর আমরা আপের জন্য ট্রেড প্লেস করব না? অলরেডি একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা ক্যান্ডেল হয়ে গেছে? দুইটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমরা আপে ট্রেড করতাম যদি আমরা দেখতাম যে এখানে আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল এবং উপরে আমাদের রিজেকশনটা খুবই সামান্য, নিচে রিজেকশনটা বেশি, সেই ক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেডটা প্লেস করতে পারতাম, ঠিক না? কারণ লেভেলে ক্লোজ, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আপে ট্রেড প্লেস করতে পারতাম, যেহেতু প্রিভিয়াসলি আমাদের কি ছিল? মোমেন্টাম ছিল, আমাদের লেভেলে ক্লোজ। মনে আছে সেই স্ট্র্যাটেজির কথাটা? মনে আছে আপনাদের? কোনটা? ও হ্যাঁ মনে আছে। মনে আছে যে পরপর ধরেন আমাদের গ্রিন ক্যান্ডেল উঠে গেল, পরবর্তীতে আমাদের একটা হ্যাঁ রেড ক্যান্ডেল হবে, পরবর্তীতে আমাদের একটা গ্রিন, গ্রিন হলে তাহলে পরবর্তী গ্রিন নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। এই স্ট্র্যাটেজির কথা মনে আছে? তাহলে হ্যাঁ সেই স্ট্র্যাটেজিটা এখানে মিলে যায় না এখন? জি ভাই মিলে যায়। তাহলে এটা যদি মিলে যায় তাহলে আমরা এখান থেকে আপে ট্রেড করতে পারবো না? পরবর্তী ক্যান্ডেল আপে জি ট্রেড করতে পারবো। হ্যাঁ আচ্ছা, তাহলে যেহেতু ক্যান্ডেলিস্টিক ম্যাথ বলতেছে প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল, আচ্ছা পরবর্তী ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এখন এটার পরে আর আমাদের ট্রেড করা ঠিক হবে না। পরবর্তীতে মার্কেট আমাদের ডাউন চলে গেল এবং এটা একটা স্ট্রং গ্রিন রেড ক্যান্ডেল, তখন অনেকেই ভাবে যে পরবর্তী ক্যান্ডেল আমাদের ডাউন যাবে। কেন ভাই পরবর্তী ক্যান্ডেল ডাউন যাবে কেন? আপনি যদি ক্যান্ডেলস্টিক ম্যাথ ভাবেন তাহলে এটা মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করতে আমাদের কততম ক্যান্ডেল বলেন তো? 3 নাম্বার ক্যান্ডেল মাস্টার ক্যান্ডেল ব্রেকআউট করতে, তাহলে এই আমাদের কি মার্কেট এখানে রিভার্স করার সম্ভাবনা অনেক বেশি না? জি ক্যান্ডেলিস্টিক ম্যাথ তো বলতেছে প্রিভিয়াস ক্যান্ডেলটা স্ট্রং, রাইট? জি তাহলে এখানে কততম ক্যান্ডেল আমরা কনফার্মেশন পাইছি? পরবর্তী 5 মিনিটের থার্ড ক্যান্ডেল। তাহলে ক্যান্ডেলিস্টিক ম্যাথ দিয়ে আমাদের অনেক রকম কনফার্মেশন হতে পারে। হ্যাঁ, আমি আরো বিস্তারিত বলবো, আরো অনেক কিছু বলবো ক্যান্ডেলিস্টিক ম্যাথ দিয়ে, সাবধান আমি কিন্তু সেই ভিডিওটা দিব না, আগেই বলে দিলাম। আমি যে এখন তো সংক্ষিপ্ত ধারণা দিলাম আপনাদেরকে, তাই না? জি আমি আপনাদেরকে দিব না, ঠিক আছে? আচ্ছা, তবে মুখস্থ কেমনে করবো ভিডিওটা? ওটা মনে থাকবে না তো? মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, এখানে 5 মিনিটের একটা স্ট্রং রেড ক্যান্ডেল, হ্যাঁ স্ট্রং, মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড, ক্লিয়ার কনফার্মেশন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন আমরা কোথায় পাইলাম? 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন আমরা কোথায় পাইলাম? আমরা এই 4টা ক্যান্ডেলের ভিতরে কি 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন পাইছি? এই যেটা এটা পেয়েছি লাস্টেরটা 4 নম্বরটা, এই ক্যান্ডেলটা কনফার্মেশন পাইছি, রাইট? কেননা এটা আমাদের আউটসাইড বার, বিয়ারিশ আউটসাইড বার, এটা আমাদের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটার ভলিউম প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে অনেক লো, ঠিক না? এটা আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল ডাউন যাচ্ছে। এটা হচ্ছে ক্যান্ডেলিস্টিক ম্যাথের একটা সুবিধা। ক্লিয়ার সবাই? আচ্ছা, আর যেমন ধরেন এটা আমাদের 5 মিনিটের একটা স্ট্রং কি ক্যান্ডেল, 5 মিনিট স্ট্রং ওই বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। মার্কেট এখান থেকে ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে, মার্কেট আর ডাউনে যেতে চায় না, নতুন করে লো ক্রিয়েট করতে পারে নাই, ঠিক না? জি তাহলে এখান থেকে মার্কেট আপ চলে গেল, প্রিভিয়াস ক্যান্ডেলটা স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে বুলিশ প্যাটার্ন, কথা বলেন, পরবর্তীতে যে বুলিশ প্যাটার্ন, তাহলে কততম ক্যান্ডেল আমরা কনফার্মেশন পাইছি? এখানে চতুর্থ ক্যান্ডেল আমরা কনফার্মেশন পাইছি, আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। ক্লিয়ার? জি কিন্তু এখানে তো দেখে মনে হচ্ছে মেজর ট্রেন্ড মানে ডাউন ট্রেন্ড, তাহলে আমরা এক ক্যান্ডেলের যখন ট্রেড প্লেস করব, আমি আগেই বলছি, আমরা যখন এক ক্যান্ডেলের ট্রেড প্লেস করব, এক ক্যান্ডেলের জন্য যখন আমরা রেজাল্ট নিব, তখন মাস্ট বি আমরা মাইনর ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করব না।
তো এই কথাটা আচ্ছা, বলছিলাম আচ্ছা। প্রথমেই, ভুলে জি গেছি হয়তো। এই কথাটা আমি প্রথমেই বলছিলাম যে আমরা মাইনর ট্রেন্ডের এগেইনস্টে যারা আমরা 1 মিনিটে ট্রেড করব, তারা মেজর ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করতে পারলেও আমরা মাইনর ট্রেন্ডের এগেইনস্টে কখনো ট্রেড ট্রেড করতে করবো না। পারবো না। এটা বলছিলাম আমি, আপনারা জি হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের এটা ধরেন 5 মিনিটের একটা দুর্বল একটা গ্রিন ক্যান্ডেল, রাইট না রং? জি হ্যাঁ, একটা উইক, green card। একটা একদম উইক উইক। একটা গ্রিন ক্যান্ডেল। তাহলে পরবর্তীতে জি আমাদের মার্কেটটা ডাউন চলে আসলো, মার্কেটটা যখন আমাদের ডাউন চলে আসলো, এখন আমাদের প্রিভিয়াসলি মার্কেট তো ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড, বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করছে, ঠিক না? জি বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করছে, আর বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করার পর যখন আমাদের এই টু ক্যান্ডেল অ্যানোমালি ছিল না ভ্যালিড ছিল? অ্যানোমালি ছিল। এখন এটা যদি যেহেতু অ্যানোমালি ছিল, তাহলে আমরা কততম ক্যান্ডেলে কনফার্মেশন পাইছি? চতুর্থ। এটা তার আমরা 4 মানে নাম্বার। আমরা ডাউনে কিন্তু ট্রেড প্লেস করতেই পারি। এখন কথা হলো কিন্তু দাদা আমরা এই বলেন। ওই যে প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে রিট্রেসমেন্ট, আমরা এরপরে তো ট্রেডটা নিয়ে নিতাম ডাউনের জন্য। এটা কেন? তো একটা কনফার্মেশন পাই। এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, ভলিউম কইলো? ভলিউম তো সমান সমান, ভলিউম লো না তো, ও, ভলিউম ঠিক। সমান সমান। ভলিউম রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউম সবসময় কি হতে হয়? অনেকটাই লো লো হতে হতে হয়, হবে। অনেকটাই লো। লো হতে হয়। ঠিক আছে, এটা বুঝতে হবে আগে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তাহলে হুম। আজকে এ পর্যন্তই থাক, আমরা আবার আগামীকালকে ক্লাস করি। হ্যাঁ, আচ্ছা, আর বলেন। দাদা যদি ম্যাথ করাবেন তার আগে বলে দিন। আচ্ছা, ও 5 সেকেন্ডের যে বিষয়টা বলতেছিলাম, মার্কেট যখন আমরা দেখবো স্ট্রংলি আপ বা স্ট্রং ডাউন, তখন আমরা যদি এই ধরনের ক্যান্ডেল দেখতে পাই, বা আমরা এই ধরনের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি এই ধরনের গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি এই ধরনের রেড ক্যান্ডেল দেখতে পাই, তাহলে লাস্ট রিজেকশন যদি আমাদের বায়ার্স থেকে থাকে, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হবে? গ্রিন হবে। এটা বলতেছিলাম, ঠিক না? হুম। এটাই তো বলছিলাম। হুম। তাহলে লাস্ট রিজেকশনটা আমাদের কোথা থেকে থাকতে হবে? রেড ক্যান্ডেলের ক্ষেত্রে রেড রেড গ্রিন হতে ক্যান্ডেল হবে এটা। গ্রিন। লাস্ট রিজেকশনটা আমাদের বায়ার্স থেকে থাকতে হবে। কি থেকে থাকতে হবে? হ্যাঁ, বায়ার্স থেকে। বায়াস থেকে। বাস। তাহলে 5 সেকেন্ডের ক্যান্ডেল যদি আমরা দেখি, লাস্ট ক্যান্ডেলের এখানে কাদের থেকে ছিল রিজেকশনটা? বায়াস থেকে। বায়ার্স থেকে। লাস্ট বায়াস। রিজেকশনটা যেহেতু হুম। বায়ার্স থেকে ছিল, পরবর্তী ক্যান্ডেল আমাদের বায়ার্স হয়ে গেল, ঠিক না? হুম। এটা দিয়েও আমরা হুম। ট্রেড হুম। করতে পারি। আমরা কিন্তু অনেক কিছু, এটা ভলিউম হাই বা লোর অ্যাকচুয়ালি কোনো ব্যাপার না, বুঝাতে পারলাম? একটা নয়। অ্যাকচুয়ালি হুম। ভলিউম হাই বা লোর কোনো ব্যাপার না। তো অনেকেই এই ট্রেড গুলো যেমন ধরেন এই যে এখানে একটা আমাদের দেখতে পাচ্ছি, এটা ভলিউম লো, এটা কি ভলিউম লো, তাহলে লাস্ট লো। 5 সেকেন্ড আমাদের বায়ার এন্ট্রি হয়ে থাকে, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি পরবর্তী ক্যান্ডেল আমাদের কি হবে? গ্রিন হবে। তাহলে আমাদের ক্যান্ডেলের মুভমেন্ট দেখাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? 5 সেকেন্ড নলে 5 সেকেন্ড করে নিতে হবে, ঠিক না? কিন্তু আমাদের কি 5 সেকেন্ড করার মতো এত সময় আছে? বলেন তো, বলেন। না, আছে? যার কারণে ক্যান্ডেলের না। মুভমেন্ট দেখতে হয়। তাহলে ক্যান্ডেলের মুভমেন্ট যদি আমরা দেখি, তাহলে রিজেকশনটা যে বায়ার্স থেকে আসছে লাস্ট 5 সেকেন্ডে, এটা তো আমরা বুঝে যাবো, তাই না? হুম। তাহলে পরবর্তী ক্যান্ডেল কি হতে হবে আমাদের? গ্রিন। গ্রিন হয়েছে না রেড হয়েছে? গ্রিন হয়েছে। পরবর্তী ক্যান্ডেল গ্রিন, আমাদের গ্রিন। এটা ছিল ওপেনিং প্রাইস, এটা ছিল আমাদের ক্লোজিং প্রাইস। এটা বুঝবে। ক্লিয়ার সবাই? জি এটা দিয়ে কিভাবে ট্রেড করবো? অনেকে 5 সেকেন্ড কনফার্মেশন খুঁজে, 5 সেকেন্ড কনফার্মেশন কোথায় খুঁজতে হয়? এটা তো জানতে হবে আগে, নাকি? এটা আগে জানতে হবে। হুম। তো হুম। হুম। আমরা জানতে ইচ্ছা হবে। করলে 1 মিনিট, অনেক ব্যাপার আছে, তো যাই হোক, এত কিছু ধীরে ধীরে বুঝবেন, এত তাড়াতাড়ি বুঝতে গেলে বিপদ। হুম। হুম। সবসময় ভাবতে হবে যে আমরা, তবে এই ধরনের ক্যান্ডেল গুলো পরে কখনো ট্রেড করবেন না। এই ধরনের ক্যান্ডেল গুলোর পরে মোস্ট অফ দা রিস্কি ক্যান্ডেল। কেন? এটা কত বড় শ্যাডো, ভাবছেন আপনি একবার? অনেক বড়। অনেক বড় শ্যাডোর পরে ট্রেড না করাটাই উত্তম। যদি রেড ক্যান্ডেল এরকম দেখতে পান, সেটার পরে ট্রেড করবেন না। রেড ক্যান্ডেল একটা মিডিয়াম সাইজ ক্যান্ডেল হতে হবে সবসময়। সবসময় কি হতে হবে? মিডিয়াম ক্যান্ডেল। আচ্ছা, এখানে 5 মিনিটের ক্যান্ডেলটা আমাদের একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, রাইট? জি রাইট। পরবর্তী টুইন ক্যান্ডেল অ্যানোমালি না ভ্যালিড? অ্যানোমালি। এটা তো অনেক। তাহলে আমরা এই ক্যান্ডেলে ট্রেড করতেই পারি। হ্যাঁ, ওটা আচ্ছা, তো হবে, তারপরে দাদা এটা তো হয়।
তো যাই হোক, হ্যাঁ, তো হ্যাঁ ওটাতেও হয়, ওটা প্যাটার্নের কারণে হয়। তো আজকে এ পর্যন্তই থাক, আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের সাথে আগামীকালকে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আগামীকাল নেবেন ক্লাস? আগামীকালকে ক্লাস করাবো। আব্দুল আওয়াল, হ্যাঁ করেন। আব্দুল আওয়াল, সুমন আহমেদ, করাতে পারেন, সমস্যা নেই। করাবো? ভাই বলেন। গ্যাপ থাকলে ভালো হয়। আচ্ছা, আগামীকালকে তাহলে গ্যাপ থাকবে। আর আগামী পরশুদিন সাইকোলজিক্যাল প্যাটার্নের ক্লাস হবে। সাইকোলজিক্যাল প্যাটার্নের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই সাইকোলজিক্যাল প্যাটার্নে লস করে, কিন্তু সাথে সাথে যে রিকভারি করা যায় এটা বুঝে না। সাথে সাথে যে রিকভারি করা যায় এটা বোঝে না। আবার অনেকেই যেমন ধরেন এখানে সাইকোলজিক্যাল প্যাটার্নে মার্কেট মাস্টার ক্যান্ডেলের ভিতরে যখন দুইটা ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল ব্রেকআউট, অনেকেই কি করে এই ডাউনের, এটার পরে আবার ডাউনের ট্রেড নেয়, তাই না? তারপরে ডাউনে ট্রেড নেয়, কিন্তু এটার পরে ডাউনের ট্রেড নিলে কি সে উইন করবে না লস করবে এটা একবারও ভাবে না। কারণ মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করছে কততম ক্যান্ডেল? চতুর্থ চতুর্থ, থার্ড ক্যান্ডেল। কততম ক্যান্ডেল? 3 নাম্বার। 3 নাম্বার ক্যান্ডেল। থার্ড ক্যান্ডেল ট্রেন্ডের পক্ষে ব্রেকআউট করছে না এগেইনস্টে ব্রেকআউট করছে? এর পক্ষে। এটা কি অ্যাকচুয়ালি ফেক ব্রেকআউট না রিয়েল ব্রেকআউট? এটা ফেক ব্রেকআউট। এটা ফেক ব্রেকআউট। তাহলে একই সাথে ফেক ব্রেকআউট এবং মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করছে থার্ড ক্যান্ডেল এবং ট্রেন্ডের এগেইনস্টে ব্রেকআউট, তাহলে আমরা এখানে রিভার্সাল ট্রেড করব, পক্ষে না। ক্লিয়ার? জি ঠিক আছে। আচ্ছা, তা আজকে পর্যন্ত। হ্যাঁ বলেন। তাহলে কি ভাই পরশুদিন ক্লাস? হ্যাঁ, পরশুদিনই হোক ক্লাস, রবিবার। পরশুদিনই হোক। হ্যাঁ, জি জি ভাই। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর আপনাদের ক্লাস কিন্তু শেষের দিকে, আপনারা ক্লাসে মনোযোগী হন। এখন যদি মনোযোগী না হন আর কবে হবেন? জি ভাই। ওকে। ঠিক আছে।